আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ফেসবুক বন্ধুরা, মুসল্লিয়ান একরাম, আসলে এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কারোর কোনো দোষ নেই। কিন্তু এই জিন শয়তানকে যখন সৃষ্টি করেছেন, সেই শয়তান আল্লাহকেই মানে না। তার মানে কি, আল্লাহর সাথে সে ওয়াদা করেছে যে এই পৃথিবীর সকল কিছুকে, এই মানুষ এবং জিনকে, সে জাহান্নামে, তার সাথে সবাইকে জাহান্নামে নেবে। আল্লাহর সাথে ওয়াদা করেছে। তো এখন যেই শয়তানই আল্লাহকে মানে না, তাহলে এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের এমনি গোপনে শত্রু। আমাদের সকল জায়গায় এই শয়তান আমাদেরকে তার সাথে জাহান্নামে নেওয়ার জন্য যত যা রাস্তা আছে, সমস্ত রাস্তা সে অবলম্বন করে। তা আমরা এই শয়তান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর বিধান মানা, আল কোরআনের নির্দেশনা, আল্লাহ তাআলা যে কোরআনে যা লিখেছেন এই কোরআনকে মানা। তাহলে ইনশাল্লাহ এই শয়তান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব। তা না হলে আমরা সবাই জাহান্নামী। আমরা জান্নাতের আশা করতেই পারি না, কারণ এই শয়তান সবার পেছনে লেগে আছে। আজকে যে সুসম্পর্ক মা বাবার সাথে, সেই সম্পর্ক মা বাবার সাথে নষ্ট এই শয়তানের কারণে। স্বামী স্ত্রীর এত সুন্দর সম্পর্ক, সেই স্বামী স্ত্রীর সম্পর্কে এমন বিচ্ছেদ ঘটায় যা কেউ কাউকে চিনেও না এমনও মনে হচ্ছে। তার মানে এই জন্য দায়ী শয়তান। তার মানে ভাই ভাইয়ের রক্তের সম্পর্ক, এটার জন্য শয়তান দায়ী। ভাই বোনের রক্তের সম্পর্ক, সেটাও শয়তান দায়ী। পৃথিবীর যত ধরনের যা কিছুর এর জন্য একমাত্র দায়ী হলো শয়তান। আমরা সবাই শয়তানকে বয়কট করি এবং শয়তান থেকে দূরে থাকি। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করি, তাহলে শয়তান থেকে আমাদের থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।